বুঝবেন কি করে? একটা উপায় আছে, যেটা বিশেষজ্ঞরা বারবার বলছিলেন, যে যদি ওই বারকোড আছে, সেই মাফ করবেন, যে কোড আছে, সেই স্ক্যান করে যদি সেখানে কিছু কোনো তথ্য না পাওয়া যায়, তাহলে কোথাও একটা গড়বড় আছে, ধরতে হবে। তো আজ তদন্তকারী আধিকারিকরা তারা আজ এই জাল ওষুধ ধরার জন্য আজ 3টি বাজারে যান, মেহতা বিল্ডিং, বাগদি মার্কেট, গান্ধী মার্কেট। সেখানে 14টি নামী সংস্থার ওষুধের নমুনা তারা নিয়ে বারকোড স্ক্যান করতে গিয়ে দেখছেন কোনো তথ্যই তো পাওয়া যাচ্ছে না। হাজারেরও বেশি ওষুধ, ইঞ্জেকশন খতিয়ে এমন 14টি নামী সংস্থার ওষুধের নমুনা পাওয়া গেল যেগুলোর বারকোড স্ক্যানে কোনো তথ্য মেলেনি। এই জাল ওষুধ আসছে কোথা থেকে, যাচ্ছে কোথায়, বিক্রি করছে কারা? একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে এবার চিঠি দিচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল কড়া পদক্ষেপ করছে। মনে করা হচ্ছে ডিসকাউন্ট দিতে জাল ওষুধের কারবার। আসলে মোটা ডিসকাউন্ট পাওয়া যাবে, এই লোভ দেওয়া হচ্ছে। তাহলে সেই দোকান আর সংস্থা যারা ডিসকাউন্ট দিচ্ছে সেগুলোকে নজর রাখতে হবে। বেশি বেশি ডিসকাউন্ট কিভাবে দেওয়া হচ্ছে তা এবার জানতে চাইবে রাজ্য। নিজের মুনাফা রেখে ডিসকাউন্ট তো কেউ দেবে না, তাহলে বেশি ডিসকাউন্ট কিভাবে দিচ্ছে? 15 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন, তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারবো।